দেখি দেখি আমার ছোট্ট দিদিমণিটাকে একটু দেখি। বলে বাবালে 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 বলে বাবা, দাদি এই যা করে পুতুল গো। দাদি বলছি আমার মেয়ে কার মতো হয়েছে দেখতে বলো তো। সে কি এখনই বলা যায় নাকি দাদা বাবু? এখন তো একটা ছোট্ট ময়দার পুতুল গো। আগে একটু বড় হোক, চোখ মুখটা স্পষ্ট হোক, তখন তো বোঝা যাবে কার মতো হয়েছে। এই যে নমিতা, তুমি যে হঠাৎ করে এসে ওকে কোলে নিলে হাত ধুয়েছো? এ বাবা, তোমার হাতে কত নোংরা জাম থাকে বলো তো। সেসব কিছু নেই গো মাসিমা। দেখছো না, আমাদের দিদিমণি আসবে বলে আমি ফর্সা কাপড় পরেছি, হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার কি এতটুকু বোধ বুদ্ধি নেই নাকি? তাও সবসময় এইভাবে ধরবে না। এই রুগ্ন বাচ্চা জন্মানোর 1 মাস পর বাড়িতে আনা গেল। সবাইকে সাবধানে থাকতে হবে যাতে বাচ্চার কোনো ইনফেকশন না হয়। আন্টি, আমার মেয়ে রুগ্ন না, যথেষ্ট হেলদিও। নেহাতি ওর পৃথিবীতে আসার একটু বেশি তাড়া ছিল, তাই কয়েকটা সপ্তাহ একটু স্পেশাল কেয়ারে রাখা হয়েছে। তা বলে আমার মেয়ে রুগ্ন না। স্বাভাবিকও তো নয় ব্যাপারটা, তাই না? চেনা জানা কারুকে দেখেছো বাচ্চা হওয়ার পর বাচ্চাকে ইনকিউবেটরে রাখতে? সেই জন্যই সাবধান হতে বলা, সেই জন্যই বলা যে যাত্রার হাতে বাচ্চা দিতে না। তোমার বাচ্চা মানে আমাদেরও তো নাতনি, আর তার প্রতি আমাদেরও তো দায়িত্ব আছে, তাই না বলো? একজন মায়ের থেকে তার সন্তানের ভালো মন্দ আমরা নিশ্চয়ই বেশি বুঝবো না। এতগুলো সপ্তাহ বাচ্চাটার সঙ্গে রাই ছিল। রাই নিজের বাচ্চার ভালো মন্দ যতটা বুঝবে তুমি বুঝবে না ততটা, সেটাই স্বাভাবিক নয় কি? তাছাড়া এখানে যার তার তো কেউ নেই মা, সবাই নিজেদের লোক, ঘরের লোক সবাই। তুমি কেন অকারণে এত কথা খরচ করছো? তাই ঘরে যাও, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও। তোমার কিন্তু এখনো কমপ্লিট হিলিং হয়নি রাই, বেশিক্ষণ বসে থেকো না, শুয়ে থাকা দরকার, রেস্ট নেওয়া দরকার। যাও চলো ঘরে চলো। তাহলে আমরা এখন বাড়ি যাই। ওর আসার জন্যই তো এখানে আসা, সেটা তো হয়ে গেছে। এখনই কেন চলে যাবেন আন্টি? আপনাদেরকে তো আমি বলেছি আজকে এখানে ডিনার করে যাবেন, আর তাছাড়া বিক্রমও অফিসের পর এখানেই আসবে। হ্যাঁ আন্টি, আমাদের পুচু সোনা তো এই সবে বাড়িতে এলো, এক্ষুনি পালাই পালাই করছেন কেন? থাকতে ইচ্ছে করছে না নাতনির কাছে? আমার কি মনে হচ্ছে জানো, আমার তো মনে হচ্ছে মন্দারকে ট্যুরে পাঠিয়ে এখানেই আস্তানা গাড়ি আর সারাদিন পুচু সোনার সাথে খেলা করি। একদম না।